হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিস প্যাশন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে শেখাবো ইনস্ট্যান্ট তোমরা কি করে বাড়িতে পটেটো চিপস তৈরি করবে, ক্রিস্পি একদম বাইরের মতো। তো সবার প্রথমে এক হাঁড়ি জলে আমি ফটকিরি দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেলে ফটকিরিটা জল থেকে তুলে নেব এবং আমাদের তার পরবর্তী কাজ হচ্ছে, দেখো আমি 4টে বড় বড় আলু নিয়ে সুন্দর করে সেটাকে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর দেখুন আলুগুলোকে আমি এক এক করে আস্তে আস্তে ধরে ধরে এই রকম চিপস কাটার পাওয়া যায় তার মাধ্যমে কেটে নেব। একটা জিনিস একটু ভালো করে অবজার্ভ করবেন, আমি কিন্তু আলুগুলোকে পাতলা পাতলা পিস করে কেটে ওই ফটকিরি জলটার মধ্যেই রেখেছি। এইভাবে আলুগুলোকে ওই ফটকিরি জলটার মধ্যে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলোকে ফটকিরি জল থেকে তুলে নর্মাল জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে ধুয়ে পেতেতে রাখবো, যাতে আলুগুলোর গায়ে লেগে থাকা জলটা ঝরে যায় বা শুকিয়ে যায়। দেখো পেতেতে আমি প্রায় 5 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় এবং দেখো ভালোভাবেই জলটা ঝরে গেছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে, যেখানে সবার প্রথম কড়াইয়ে সাদা তেল নিয়ে সেই তেলটাকে কিছুক্ষণ গরম করতে দেব। দেখো তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে জল ঝরিয়ে নেওয়া আলুর পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভাজবো এবং বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। দেখো আলুর চিপসগুলোর একটা পিঠ ভালোভাবে হয়ে গেছে, তাই আমি ছাঁচার মাধ্যমে এবার এক এক করে আলুর চিপসগুলোকে উল্টে দেব, যাতে ও পিঠটাও হয়ে যায়। এইভাবে এপিঠ ওপিঠ উল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম মিডিয়াম আঁচে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলেই আমাদের পটেটো চিপস বাড়ির তৈরি একেবারে রেডি হয়ে যাবে। আমি তোমাদেরকে একবার চিপসগুলোকে ভেঙে দেখিয়ে দেব ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবেই আলুর চিপস বানিয়ে নিন। আমাদের হোমমেড পটেটো চিপস প্রপারলি রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে সার্ভ করে নিলাম। একদম 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল, আপনারা নিজেরাও দেখতে পেলেন এবং যখন আমি এই যে বাটিটা ঝাঁকাচ্ছি তাতে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সো ফর নাও টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।